क्यों बनाऊं। এই দুনিয়ার মানুষরা বেওয়াফা, স্বার্থপর। দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো না। সব নারাজ। দিতে পারবেন না মেয়ে নারাজ, দিতে পারবেন না ছেলে নারাজ, দিতে পারবেন না শ্বশুর নারাজ, দিতে পারবেন না শাশুড়ি নারাজ, দিতে পারবেন না বন্ধু নারাজ, দিতে পারবেন না স্ত্রী নারাজ। স্বার্থ পূরণ না হইলে সব নারাজ, দিলে সব খুশি। কথা বুঝতেছেন? দিলে খুব ভালো। প্রতি মাসে মাসে শাড়ি দেন, প্রতি মাসে মাসে গহনা দেন, প্রতি মাসে মাসে থ্রি পিস দেন, তো খুব ভালো। হ্যাঁ দেন, ঠিক আছে, এটা যখন ভালো। যদি কখনো অভাব অনটন আসে তখন ধৈর্য ধরাও তো উচিত, তখন তো সবর করা উচিত। হ্যাঁ, স্বামীর কাছে আসে, স্বামী দিবে, আলহামদুলিল্লাহ 100 বার দিবে, দিবে না কেন? আসে তো সে অবশ্যই দিবে, আসে তো দিবে না কেন? আসে দিবে। কিন্তু যখন নাই তো কোত্থেকে দিবে? তখন তো ভালো আচরণ করা দরকার। যখন দিছে তখন যেমন খুশি ছিলেন, এখন দিতে পারে না, এখনো তো খুশি থাকা দরকার ছিল। তাহলে আপনি আল্লাহ শুকরগুজার বান্দি। এজন্য স্বামীদের অভাব অনটনের সময় স্বামীদেরকে খোটা না দেওয়া, তুচ্ছ মনে না করা, হাকির মনে না করা। হ্যাঁ, হাকির মনে না করা। বহু ঘটনা আমি এভাবে জানি, ঘর থেকে বের করে দিয়েছে ছেলেদেরকে নিয়ে ঘর থেকে বের করে দিয়েছে যে এই দুয়ারের আর মুখ দেখার দরকার নাই, যান আপনি বের হইয়া। ছেলেরা বড় হয়ে গেছে, এখন আর স্বামীর দরকার নাই। এখন ছেলেরা তার আর এই বাড়িঘর তার, স্বামীর কিছু না। অথচ এই বাড়ি হলো স্বামীর বাবার বাড়ি, তাই না? এই ঘর তার করা, এই ছেলে পেলে তার দুধের টাকায় লালিত পারিত, এখন তার কিছু নাই এখানে। এই রকমের জালেম নারী ওই সমাজের ভিতরে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ তাআলা হোসন জামাল তো সকলকে দেন না, সৌন্দর্যতা সকলকে তো দেন না। হ্যাঁ, কারো কেউ সুন্দর থাকে, কেউ লম্বা থাকে, কেউ একটু খাটো থাকে, তাই না? কেউ একটু মোটা থাকে, কেউ চিকন থাকে। এটা আল্লাহ পাকের জমিনের এক সিস্টেম, আল্লাহ এরকম বানাইছেন। মানে আপনার কপালে যেমন আছে আপনি তেমন স্বামী পাইছেন। আপনার এত স্মার্ট দরকার, তো স্মার্ট দিকে আপনি যাইতেন, শুরুতেই যাইতেন। বিবাহ শাদী হয়ে গেছে, এখন আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, ঘর সংসার চলতেছে, এখন পছন্দ হয় না স্বামী, তাই না? এখন স্বামীর এইটা এই দোষ, সেই দোষ, অমুক দোষ, তমুক দোষ, এখন খোটাখুটি, চিটাচিটি, হ্যাঁ, নাক চিটানো, এটা তো ঠিক না। এটাও গুনাহের কাজ, এটা পাপের কাজ, এটাও করা যাবে না। এজন্য বিবাহের আগে স্বামী স্ত্রী একে অপরকে এক নজর দেখার হুকুম আছে শরীয়তে। এটার মানে আবার এইটা না যে এলাকা ঘুরে যে এখন শুধু দেখতে থাকে 10 জায়গায়, 20 জায়গায়, 30 জায়গায়। এটাও জায়েজ তরিকা না, এটা সুন্দর তরিকা না। মেয়ে দেখার, ছেলে দেখার, মেয়ে দেখার, এটা সুন্দর তরিকা না। সবকিছু ফাইনাল হয়ে যাবে, এক নজর ছেলে মেয়েকে দেখে নিবে, মেয়ে ছেলেকে দেখে নেবে। হ্যাঁ দেখি এখন আমাদের পরস্পরে একে অপরের চয়েস কিনা, দেখে নিল, চয়েস, আলহামদুলিল্লাহ, বাস হয়ে গেল। কথা বুঝতেছেন? তো বদসুরাতির কারণে অথবা অভাবের কারণে, দুর্ভিক্ষের কারণে, আর্থিক দুর্বলতার কারণে স্বামীকে হাকির, তুচ্ছ মনে না করা। 9 নম্বর, अगर कोई अमर खिलाफे शरा खाविद में देखे आदब से मना करे। স্বামীর ভিতরে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে, আদবের সাথে মানা করবে, মহব্বতের সাথে, আদবের সাথে, ভদ্রভাবে তাকে নিষেধ করবে। স্থান, কাল, পরিবেশ, অবস্থা দেখে তাকে নিষেধ করবে যে আপনি যে কাজটা করতেছেন এটা তো মনে হয় শরীয়ত মতো না, বা এই কাজটা তো মনে হয় ভালো না, এই কাজটা আপনি করলেন, এটা কেমন লাগে জিনিসটা। কথা বুঝতেছেন? আদবের সাথে মানা করা, আদব রক্ষা করে স্বামীকে নিষেধ করা। আমাদের কি স্ত্রীর এরকমের? আল্লাহ রে আল্লাহ, একটা বলে 7টা শোনাই দেন, তাই না? বাকিটা শোনানোর সুযোগই নাই কোনো। একটা বলে 7টা শোনায়। বদমেজাজ। এক বুজুর্গের কাছে এক মহিলা গেছে পানি পড়া আনার জন্য। হুজুর, আমার একটু পানি পড়া দেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির বয়ানের ভিতরে ঘটনা আছে। বলো কেন? আমার স্বামী শুধু আমারে মারে। আচ্ছা মারে, লও বোতল লও। বোতলে পানি পড়া দিছে, বলছে যখন স্বামী মারতে আসে না তখন এটা মুখে দিবা, পানি মুখে দিয়া বসে যাবা, গিলবা না, ঠিক আছে? গিলবা না, ঠিক আছে। ফু দিয়ে দিয়েছে, নিয়ে গেছে। 2-3 মাস পরে আসছে, এসে বলল হুজুর আপনার পানি পড়া এত আসর করছে, কি বলবো। এই 2-3 মাসে কোনো মায়ের খেয়ে নেই, স্বামীর কোনো মায়ের খেয়ে নেই, আমি একদম মায়ের থেকে মুক্ত। তো বুজুর্গ বললেন আচ্ছা তো এত পানি পড়ায় খুব কাজ করছে তোমার উপরে, তাই না? বললো হ্যাঁ কাজ করছে, মানে বহুত কাজ করছে। বুজুর্গ বললেন আসলে শোনো, এটা আমার পানি পড়ার কোনো কামাল না, এটা তোমার জবান হেফাজত করার কামাল। এই যে পানি মুখে দিয়ে বসে রইছো, কথাও বলো না, আর স্বামী মুখাও লাগায় নাই, কথাও বলো না, স্বামী পাছনও মারে নাই, লাঠিও মারে নাই, বা স্বামী মারছে ভাবছে যে এদের মাইরা লাভ কেটে তো চুপচাপই আছে জায়গা, আস্তে চলে গেছে। এটা আমার পানি পড়ার কামাল না, এটা তোমার জবান হেফাজত করার কামাল। অতএব যদি মায়ের থেকে বাঁচতে চাও তো জবান হেফাজত করো, মায়ের থেকে যদি বাঁচতে চাও তাহলে জবান হেফাজত করো, এমনি বেঁচে যাবা। কথা বুঝতেছেন? हाँ, अगर
कोई अमर खिलाफ शरा खाविद में देखे आदब से मना करे। স্বামীর ভিতরে কোন জিনিস যদি শরীয়ত বিরোধী দেখে আদবের সাথে মানা করবে, যে দেখেন এই জিনিসটা মনে হয় ভালো না, এইটা মনে হয় খিলাফে সুন্নাত বা খিলাফে শরা, এটা থেকে বিরত থাকা উচিত। মহব্বতের সাথে বলবে, যখন পরিবেশ বলার মতো থাকে তখন বলবে। নাম্বার 10, উসকা নাম লেকার না পুকারনা, স্বামীর নাম নিয়ে ডাকবে না। এখন আধুনিকতা, এই কুদ্দুস এদিকে আও, ঠিক না, এই নয়ন এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, পুরাতন বন্ধু নয়ন বলে ডাক দেয়, এদিকে আসো, এদিকে আসো। নাম নিয়ে ডাকা এটা বেয়াদবি, চরম বেয়াদবি। স্বামীদের নাম নিয়ে ডাকা এটা বেয়াদবি এবং স্বামীর হকের পরিপন্থী। নাম্বার 11, কিসি কে রুবরু খাবেন কে শিকায়ত না করনা, কারো সামনে স্বামীর দোষ ত্রুটি না বলা। আল্লাহ রে আল্লাহ, এখন তো তিল হইলে তাল বানাইয়া সব বাপের বাড়িতে বলে দেয়, তাই না? তিল হইলে তাল বানাইয়া স্বামী সব শুনাই দেয়, তিলকে তাল বানাইয়া দেয়। অথচ স্বামীর দোষ কাউকে না বলা এটা স্বামীর হক, স্বামীর প্রাপ্য, বলা যাবে না। আরে বন্ধু কি বলবো, 11টা পার হয়ে গেছে, কত কথা জেনে আসতেছে। এক বুজুর্গ ছিলেন আহমদ আলী লাহোরী সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা ছিলেন শিখ ঘরানার ছিলেন। সেখান থেকে মুসলমান হইয়া দারুল উলুম দেওবন্দি দাওরে হাদিস পর্যন্ত লেখাপড়া করে আলেম হয়ে গেছেন। যেই বছর উনি দাওরা পড়েন, ওই বছর দারুল উলুম দেওবন্দি ওনার বিবাহ হয়েছে। বিবাহ পড়াইছেন শেখুন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন? যে বছর উনি দাওরা পড়েন, তো বিবাহের ঘটনা বড় আজব ঘটনা। তো ওনার হবু শ্বশুর শাশুড়ি তারা দুজন পরামর্শ করলেন যে আমাদের মেয়ে তো বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ দেওয়া দরকার, ভালো একটা জামাই কই পাবো খুঁজা। তো শাশুড়ি বললেন, হবু শাশুড়ি, যে ভালো শাশুড়ি কই পাবেন, আলেম ছাড়া দারুল উলুম দেওবন্দে যান, গিয়ে ওখানে দেখেন কোনো আলেম পান কিনা, এরকমই যদি একটা ছেলে পাই তো আমরা আমাদের মেয়েটাকে বিবাহ দিব। তো হবু শ্বশুর দারুল উলুম দেওবন্দে এসে শেখুন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহর সাথে কথা বললেন, হুজুর আমার একটা মেয়ে বড় দিনদার পরহেজগার, মেয়েটাকে বিবাহ দিতে চাই, একটা আলেম ছেলে চাই, আপনার পছন্দ মতো একটা ছেলে আমাকে দেন। শেখুন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ বললেন যে ভাই, পছন্দের ছেলে দিব কোত্থেকে, পছন্দের ছেলে তো নাই। একটা ছেলে আছে কিন্তু একদম নিঃস্ব, নাই কিছু, আর নাই কিছু মানে বলো শিখ ঘরানার, বাবা মা কিছু নাই, মুসলমান হইয়া পড়তে আসছে, আমরাই ওর বাবা মা, মাদ্রাসায় দেখাশোনা করি, বাকি ছেলে বড় ভালো আল্লাহওয়ালা, তুমি যদি বিবাহ দাও তাহলে ছেলেটা আমার পছন্দ। ওই হবু শ্বশুর বললেন ঠিক আছে, আমি আমার বাসায় আমার আহলিয়ার সাথে একটু পরামর্শ করি। বাসায় গিয়ে বললেন, হুজুরকে বললে, হুজুর তো এই কথা বললেন। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি সবাই তাকে চিনেন। তো স্ত্রী বললেন, হুজুর যদি রাজি হয় তাহলে আমিও রাজি, গরিব তাতে কি হয়েছে, ছেলে তো আল্লাহওয়ালা, চলো আপনি যে বলেন। সে এসে বলল, হুজুর আমার স্ত্রী তো এই কথা বলছে। বলে ঠিক আছে, তাহলে ছেলেকে জিজ্ঞেস করে দেখি ও বিবাহ করবে কিনা। ক্লাসের ভিতর থেকে ডাক দিয়ে নিয়ে আসছে রুমে নিয়ে জিজ্ঞেস করছে, এই আহমদ আলী বিয়ে করবি? তো বয়স হয়ে গেছিল অনেক। বললো, হুজুর আমার কাছে কে মাইয়া বিয়ে দিবে, আপনি তো জানিনি আমার অবস্থা, আমার তো কিছু নাই। কয় না, আমি যদি তোরে বিয়ে করাইয়া দিই। শেখুন রহমতুল্লাহ বলেন, আমি যদি তোরে বিবাহ করাইয়া দিই, বলে আপনি যদি করাই দেন তো আপনি তো মুরব্বী, আপনার মর্জি। বলে ঠিক আছে, যা, আগামী জুমার দিন তোর বিয়া, এনার মেয়ের সাথে তোর বিবাহ হবে, ঠিক আছে, তুই রাজি তো? বলে ঠিক আছে, আপনি দিলে বিয়া রাজি। আগামী জুমার দিন বিবাহ টাইম ধার্য হয়েছে। দারুল উলুম দেওবন্দের ছাত্তা মসজিদে আসরের নামাজের পরে বিবাহ হবে। কথা বুঝতেছেন? আসরের নামাজের পরে লোকজন সব বসে গেছে মসজিদে, জামাই নাই। আরে ভাই কি জামাই নেই, তো আজব মসজিদ, জামাই নেই কেন? শাইখুল হিন্দ বললেন, ওরে খবর দাও, কই গেছে ও? খবর দেওয়ার পরে জানা গেল যে জুমার নামাজ পইরা ওই জামা যেটা পরনে ছিল জুমার আগে ওইটাই ধুইয়া দিছে, ধুইয়া রোদ্র দিছে, এখনো শুকায় নাই, বৈশা রয়েছে। যে এটা শুকাইলে ওইটা পইরা বিবাহের মসজিদে যাবে। কথা বুঝতেছেন? আয়েশা বলল, হুজুর ও তো জামা রোদ দিয়ে বসে রয়েছে খালি গায়ে, যে জামা শুকালে বিবাহের মজলিসে আসবে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ বললেন, ভিজা জামা গায়ে দিয়ে ওরে আসতে কও। ভিজা জামা গায়ে দিয়া বিবাহের মজলিসে বসছে। শ্বশুর দেখলেন, এক সপ্তাহ আগে যে দেখতে গেছিলাম, যে জামাটা গায়ে দেখছিলাম ওই জামাটাই পরো নয়। তো ব্যবধান এতটুকু, ওই সপ্তাহে দেখছিলাম শুকনা আর আজকে দেখতেছি এটা ভিজা। কলিজার ভিতরে কেমন পাথর বাইদা নিজের মেয়েকে বিবাহ দিছে বলেন। আমরা কেমন মেয়ে চাই, আমরা কেমন জামাই চাই, কেমন ছেলে চাই বিবাহ দিই নিজের মেয়েদেরকে, তাই না? বিবাহ হয়ে গেল, এরপরে ছোট্ট একটা ঘর সেখানে নিচে, সেই ঘরে উঠাইয়া দিছে। এমন হয়েছে, আহমদ আলী লাহোরী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের সংসারে একদিন আমরা খাইতে পাই, আর একদিন আমরা খাইতে পাই না, একদিন চুলা জ্বলে আর একদিন জ্বলে না, এইরকমই ম্যাক্সিমাম আমাদের দিন কাটতেছিল। তো
আমরা একবার বেড়াইতে গেলে আমি শুনলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করছে আমার শাশুড়ি, আমি আর এক কামরায়, শাশুড়ি স্ত্রীকে জিজ্ঞেস করছে আমার স্ত্রীকে, যে তোদের ঘর সংসার কেমন যায় রে, তোদের কেমন জিন্দিগি কাটতেছে? তো আমি শুনতেছি আর এক পাশ থেকে আমার স্ত্রী বলতেছে তার মাকে, মা শুনছিলাম জান্নাত নাকি মরার পরে পাবো, এখন স্বামী পাই নাই, স্বামী নামের এক জান্নাত দুনিয়াতে পেয়ে গেছি, স্বামী নামের এক জান্নাত পাইছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আহমদ আলী লাহোরী সাহেব বলেন, আমার দিলে ওর এত মহব্বত বাইরে গেছে, এত ভক্তি বাইরে গেছে যে আল্লাহ আমরা একদিন খাইতে পাই, একদিন খাইতে পাই না, একদিন আগুন জ্বলে, একদিন আগুন জ্বলে না, একটু অভিযোগ বাবা মার কাছে করলো না। ও কেমন মানুষ, কি আল্লাহওয়ালা, কি পরহেজগার। আল্লাহ 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 আল্লাহ, এমন মাইয়া আল্লাহ আমাদেরকে দান করেন, মাইয়াদেরকে এমন বানানোর তৌফিক আল্লাহ দান করেন। স্বামীর হাতে উঠে দেওয়ার আগে এই আদব কায়দা শিখিয়ে দেওয়া উচিত আমাদের। আল্লাহ আমাদের মেয়েদেরকে ভাবে